এই ভিডিওটির প্রথম সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি x² - 4√3 - 7 = 0 এবং a + b + c = 0। ক বলেছে x এর মান নির্ণয় করো। ক নং সমাধানের জন্য লিখে নিচ্ছি, দেওয়া আছে x² - 4√3 - 7 = 0। এখান থেকে আমাদের x এর মানটি বের করতে হবে, বা x² = 7 + 4√3 -4√3 এবং -7টি ডান পাশে নিয়ে আসলাম, বা x² = এখন 7টিকে ভাঙতে হবে। কিভাবে বুঝবো 7টিকে কিভাবে ভাঙতে হবে? যেহেতু আমাদের এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন আমি দেখে বুঝতে পারবো যে আমাদের a + b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে। এবং এটাও বুঝবো যেহেতু a + b হোল স্কয়ার সূত্রে কি আছে, রাফ দেখাচ্ছি, a² + 2ab + b², অর্থাৎ এখানে একটি প্লাস আছে এবং 2 আছে। তাই এখানে এই সূত্রটির সাথে মিল রেখে আমার একটি 2 প্রয়োজন। একটি লাইন বৃদ্ধি করে করে নিচ্ছি, 7 যা আছে তাই রেখে দিলাম, প্লাস এই 4√3কে এইভাবে লিখছি 2 × 2, অর্থাৎ 2 × 4 এবং কি √3 রেখে দিলাম। এখান থেকে আমি বুঝতে পারবো যে আমরা পরবর্তীতে কীভাবে ভাঙাবো। বা x² = অর্থাৎ এখানে তো এই 2টি হচ্ছে সূত্রের 2 এবং এখানে হচ্ছে আমার এই 2 হচ্ছে আমার a এবং এই √3টা হচ্ছে আমার b। তাই আমি এখানে এইভাবে লিখে নিচ্ছি 4 + 2 × 2 × √3 + 3, অর্থাৎ 7কে আমি 4 + 3 এই আকারে ভেঙে নিয়েছি। বা x² = 4কে লিখে নিচ্ছি 2² অর্থাৎ a² বানাচ্ছি, প্লাস 2ab + 3কে লিখছি √3 হোল স্কয়ার আকারে, অর্থাৎ এখানে 2 হচ্ছে আমার a এবং √3 হচ্ছে আমার b। বা x² = 2 + √3 হোল স্কয়ার, বা উভয় পক্ষ থেকে বর্গ বাদ চলে যাচ্ছে, x = 2 + √3। খ নং বলেছে m³ - 1/m³ = 30√3 হলে প্রমাণ করো যে m = x। অর্থাৎ এখান থেকে যে আমরা m এর মান পাবো সেই mটি যেন x এর সমান হয়, অর্থাৎ আমরা যে ক থেকে যে x এর মানটি পেয়েছি সেটা সমান হয়। খ নং সমাধানের জন্য লিখে নিয়েছি, দেওয়া আছে m³ - 1/m³ = 30√3, আর আমরা ক থেকে পেয়েছিলাম কি x = 2 + √3। এখান থেকে m এর মান নির্ণয় করতে হবে। যেহেতু m³ - 1/m³ আছে, আমাদের এখন প্রয়োজন হচ্ছে m³ + 1/m³, তাই লিখে নিচ্ছি এখন m³ + 1/m³ হোল স্কয়ার = m³ - 1/m³ হোল স্কয়ার প্লাস 4m³ × 1/m³, অর্থাৎ a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখন m³ + 1/m³ হোল স্কয়ার = m³ - 1/m³ এর মান পেয়েছি 30√3 হোল স্কয়ার, প্লাস এই m³ কাটা চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে 4। বা m³ + 1/m³ হোল স্কয়ার 30√3 হোল স্কয়ার প্লাস 4 = হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে 2704, অর্থাৎ 2704। এখানে স্কয়ার আছে, এর পাশে ডান পাশে এসে রুট হয়ে যাবে। বা m³ + 1/m³ = 2704 √। সুতরাং m³ + 1/m³ সমান হচ্ছে 2704কে যদি রুট করি তাহলে থাকতেছে 52। এখন আমাদের যে দেয়া আছে m³ - 1/m³, এটাকে আমি 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করে নিলাম, এবং এখন যে পেলাম m³ + 1/m³ = 52, এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে প্রকাশ করে নিলাম। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই 1 নং ও 2 নং যোগ করি। লিখে নিয়েছি 1 নং এবং 2 নং। বা এখান থেকে 1/m³ মাইনাসের এবং 1/m³ প্লাসের কাটা চলে যাচ্ছে, থাকতেছে m³ হচ্ছে 2m³ সমান, এখান থেকে 30√3 + 52 থেকে যদি আমি 2 কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে 15√3
প্লাস 26। এখন দুই পাশ থেকে 2 বাদ চলে যাবে, তাহলে আমার থাকতেছে m³ সমান 15√3 প্লাস 26। এখন এখানে m³ অর্থাৎ এখানে যেহেতু কিউব আছে, এখানে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙাতে হবে। তার আগে একটু রাফ দেখিয়ে নিচ্ছি। আমাদের ক নংয়ে x সমান আমরা পেয়েছিলাম 2 প্লাস √3। এখানেও কিন্তু আমার m সমান এটাই কি আসতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে m সমান x। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমার m এর মানও আসবে 2 প্লাস √3। এখন এই অংশটি যদি দেখতে পাই, এখানে আছে 15√3, অর্থাৎ এই √3 এবং এইখানকার √3 মিলেছে। এখন আমাদের প্রয়োজন কি 2, কিন্তু এখানে তো আমাকে 2 দেখতে পাচ্ছি না, এখানে আছে 26। এখন আমরা এই √3 কে একটু বুদ্ধি খাটিয়ে এই √3 কে আমরা a ধরে নিচ্ছি এবং এই 2 কে আমরা b ধরে নিচ্ছি, কারণ 13 × 2 হচ্ছে 26। তাহলে কিভাবে লিখে নিচ্ছি, বা m³ সমান 15√3 প্লাস 2 × 13, চাইলে এইভাবে লিখে নিতে পারি, অথবা এই যে এখন যে লাইনটি লিখবো সরাসরি সেটাও প্রয়োগ করতে পারি। m³ সমান, আমি এই লাইনটি বক্স করে দিচ্ছি, চাইলে এই লাইনটি স্কিপ করা সম্ভব। তার বদলে আমি √3 কে কি ধরে নিচ্ছি a এবং 2 কে কি ধরে নিচ্ছি b ধরে নিচ্ছি। তাহলে লিখতেছি a প্লাস b হোল কিউবের সূত্র a³ প্লাস 3a² b, 2 হচ্ছে আমার b, প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ 2³ এখন যদি আমি ক্যালকুলেশন করি, এই যে এখানে √3² রুট কাটা চলে গেছে, জন্য থাকে 3 × 3 9, 9 দুগুণ হচ্ছে 18, 18 এবং 2³ হচ্ছে 8, 18 8 যোগ করলে কি পাচ্ছি, এই যে 13 × 2 বা 26 পেয়ে যাচ্ছি। অর্থাৎ যখনই আমাদের এই জাতীয় অঙ্ক আসবে, তখনই আমরা প্রশ্নের সাথে মিল রেখে একটিকে a এবং অপরটিকে b ধরে সরাসরি যদি এই লাইনটি প্রয়োগ করে দেই, তাহলে আমাদের সূত্রটি এসে পড়বে, বা m³ সমান √3 প্লাস 2 হোল কিউব, বা m সমান √3 প্লাস 2। কিন্তু আমাদের x কি চেয়েছিল 2 প্লাস √3, কিন্তু এখানে আসছে কি √3 প্লাস 2, সাজিয়ে লিখে দিব, বা m সমান 2 প্লাস √3, বা m সমান x। আমাদের কিন্তু এটাকে প্রমাণ করতে বলেছিল, লিখে দিচ্ছি। গ নং প্রশ্নটি বলেছে প্রমাণ করো যে এই রাশিটি সমান 1 এবং দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0। দেওয়া আছে লিখে নিয়েছি a প্লাস b প্লাস c সমান 0, এবং এখানে a প্লাস b সমান মাইনাস c, অর্থাৎ a প্লাস b কে একসাথে রেখেছি, তার পরবর্তীতে b প্লাস c একসাথে রেখেছি এবং c প্লাস a একসাথে রেখেছি। এখন প্রদত্ত রাশিটি বা লেফট হ্যান্ড সাইড লিখে নিব। লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি। এখন এখানে উপরে b প্লাস c, c প্লাস a এবং a প্লাস b এর মান বসাবো। এই যে এখানে উপর থেকে আমরা তিনটি মান পেয়েছি। b প্লাস c এর মান পেয়েছি মাইনাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 3bc যা আছে তাই থাকবে, প্লাস c প্লাস এর মান পেয়েছি মাইনাস b হোল স্কয়ার 3ca, প্লাস a প্লাস b এর মান পেয়েছি হচ্ছে মাইনাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ab। এখন লিখে নিচ্ছি 3bc স্কয়ার এবং মাইনাসের কারণে হয়ে যাচ্ছে a স্কয়ার, প্লাস উপরে b স্কয়ার 3ca প্লাস উপরে c স্কয়ার ডিভাইডেড বাই 3ab। এখন 3bc 3ca এবং 3ab লসাগু করে নিব। লসাগু হচ্ছে 3abc। এখানে আসতেছে তাহলে 3bc মিলেছে, অমিল আছে a, তাহলে আসবে a কিউব। একইভাবে এখানে আসতেছে b কিউব এবং এখানে আসতেছে c কিউব। লসাগু করে নিলাম। যেহেতু 1 প্রমাণ করতে বলেছে, তাই উপরের দুইটি অংশ অর্থাৎ a কিউব প্লাস b কিউবকে আমি সূত্রে ভাঙাবো। নিচে 3abc কে অপরিবর্তিত রেখে দিচ্ছি। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এবং c কিউব যা আছে তাই রেখে দিচ্ছি। a প্লাস b এর মান আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আমরা পেয়েছি মাইনাস c, সেটি বসা দিচ্ছি মাইনাস c হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c প্লাস c কিউব, এবং নিচে 3abc যা আছে তাই রেখে দিচ্ছি। মাইনাস c হোল কিউব অর্থাৎ হচ্ছে মাইনাস c কিউব, এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 3abc
এবং এটা হচ্ছে প্লাস সি কিউব, নিচে থেকে যাচ্ছে 3ab c। উপরে ভগ্নাংশে মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে 3abc, নিচে থাকতেছে 3abc। উপরের অংশ নিচের অংশ একই, কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে 1 সমান রাইট হ্যান্ড সাইড। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 10। ক বলেছে x মাইনাস 1/x সমান কত। লিখে নিয়েছি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 10। এখান থেকে আমাকে x মাইনাস 1/x এর মান বের করতে হবে, তাই লিখে নিচ্ছি, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 10, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার, এই x x কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি প্লাস 2, ডান পাশে নিয়ে আসছে মাইনাস 2 হয়ে যাচ্ছে, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 8, বা x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে √8। সুতরাং x মাইনাস 1/x হচ্ছে 2√2। রাফে দেখাচ্ছি √8 কে কিভাবে 2√2 নিয়ে আসলাম। √8 আছে, তাহলে কি লিখে দিচ্ছি 4 × 2 অর্থাৎ 4 × 8। এখন 4 কে রুট করলে কত আসতেছে 2, এবং এই 2 কে করলে আসতেছে √2। খ নং প্রশ্নটিতে বলেছে প্রমাণ করো যে x⁸ 8 - 1 ডিভাইডেড বাই x⁴ ইকুয়াল 40√6। লিখে নিয়েছি, ক হতে পাই x মাইনাস 1/x ইকুয়াল 2√2। অঙ্কটি সমাধানের আগে একটি জিনিস দেখাতে যাচ্ছি। এখানে যেহেতু x⁸ 8 - 1 ডিভাইডেড বাই x⁴ আছে, অর্থাৎ এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার আসবে x⁴ - 1/x⁴। মাইনাস থাকার কারণে কোনো একটা পর্যায়ে আমাকে অবশ্যই x প্লাস 1/x এর মানও প্রয়োজন হবে। তাই এই ক্ষয়ের শুরুতেই আমার x প্লাস 1/x নির্ণয় করে নিতে হবে। এখন কিভাবে বুঝবো যে আমার কোন অঙ্কটিতে x প্লাস 1 প্রয়োজন। এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া ছিল, আমি তো চাইলে ক থেকে সরাসরি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু যদি এখানে মাইনাস থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কোনো একটা পর্যায়ে আমাকে x প্লাস 1/x প্রয়োজন, অর্থাৎ x⁸ 8 - 1/x⁴, অর্থাৎ বা x² - 1/x², বা x⁴ - 1 ডিভাইডেড বাই x⁴, এই জাতীয় যখন a² - b² সূত্র প্রয়োগ করার সম্ভাবনা থাকবে সেই অংশগুলোতে অবশ্যই আমাদেরকে x প্লাস 1/x এর মানটি নির্ণয় করে নিয়ে আসতে হবে। তাহলে লিখে নিচ্ছি, এখন x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল x মাইনাস 1/x হোল স্কোয়ার, অর্থাৎ বিপরীত মানটি আমার প্রয়োজন, প্লাস 4ab। x মাইনাস 1/x এর মান পেয়েছি 2√2 হোল স্কোয়ার প্লাস 4, x কাটা চলে যাচ্ছে, 2√2 হোল স্কোয়ার, কিছুক্ষণ আগে রাফে দেখেছি এটা আসবে 8 প্লাস 4 ইকুয়াল টু আসতেছে 12, বা x প্লাস 1/x ইকুয়াল √12, অর্থাৎ স্কোয়ারটি ডান পাশে এসে রুট হয়েছে, বা x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে √12 হচ্ছে 2√3। আমি রাফে দেখাচ্ছি কিভাবে করে নিয়ে আসলাম। এখানে আছে √12 অর্থাৎ 4 × 3 রুট, 4 কে রুট করলে আসতেছে হচ্ছে 2, আর এখানে থাকতেছে 3 কে রুট করলে √3। লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি x⁸ 8 - 1 ডিভাইডেড বাই x⁴, x⁸ 8 ডিভাইডেড বাই x⁴ মাইনাস 1/x⁴, x⁴ মাইনাস 1/x⁴। পাশের লাইনটি থেকে এখানে করে নিচ্ছি x² হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার, অর্থাৎ এখন এটিকে a² - b² সূত্র প্রয়োগ করব, a প্লাস b ইন্টু a মাইনাস b। করে দেখব এই যে x² + 1/x² মান কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে, তাই এখানে বসিয়ে দিচ্ছি 10, আর এটাকে ভেঙে দিচ্ছি x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। 10 ইন্টু আমরা এইমাত্র কিছুক্ষণ আগে করে x প্লাস 1/x এর মান পেয়েছি হচ্ছে 2√3, বসিয়ে দিচ্ছি 2√3, এবং ক থেকে পেয়েছিলাম x মাইনাস 1/x এর মান হচ্ছে 2√2, অর্থাৎ x প্লাস 1/x এবং x মাইনাস 1/x এর মান যথাক্রমে বসালাম। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে
20, 20 ইন্টু 2 হচ্ছে 40 এবং √3 ইন্টু √2 হচ্ছে √6 সমান রাইট হ্যান্ড সাইড। গ নং প্রশ্নটিতে x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করতে বলেছে। x⁵ প্লাস 1/x⁵ এর অঙ্কটি আমরা এর আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। অঙ্কটি শুরুর আগে x⁵ - 1/x⁵ কিভাবে নির্ণয় করতে হবে সেটি দেখাচ্ছি। এর আগের ভিডিওতে বলেছিলাম x⁵ প্লাস 1/x⁵ যখন আমাদেরকে নির্ণয় করতে হবে তখন অবশ্যই আমাদেরকে এই দুটি মান লাগবে। কোন দুটি? x³ প্লাস 1/x³ এবং x² প্লাস 1/x²। এই দুটি মান আমাদের প্রয়োজন হবে এবং এই দুটির গুণফল আকারে প্রকাশ করে দিব। ঠিক একইভাবে যখনই আমাদের x⁵ - 1/x⁵ নির্ণয় করতে হবে তখন আমাদের প্রয়োজন হবে x³ - 1/x³ এবং x² প্লাস 1/x²। তখন আমরা লিখে নিব x³ - 1/x³ ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল x⁵ - 1/x⁵ প্লাস x মাইনাস 1/x। এই সমীকরণটি থেকে বা এই অংশটি থেকে আমরা x⁵ - 1/x⁵ নির্ণয় করে নিতে পারবো। x⁵ প্লাস 1/x⁵ এবং x⁵ - 1/x⁵ এর অঙ্কগুলোকে সহজভাবে মনে রাখার জন্য যদি এই অংশটি দেখে নাও তাহলে খুব সহজে আমাদের অঙ্কগুলো সমাধান করতে পারবো। যেমন এখানে আমি প্লাস মাইনাস দিয়েছি, অর্থাৎ উপরেরটি প্লাস, দেখো এখানে প্লাস মাইনাস দিয়েছি, এখানে প্লাস মাইনাস দিয়েছি, এখানে প্লাস মাইনাস দিয়েছি। এ দ্বারা বোঝাতে চেয়েছি যখন আমার প্লাসের প্রয়োজন, অর্থাৎ সবগুলো প্রথমগুলো প্লাসে থাকলে এটা প্লাস, এটা প্লাস, এইটাও প্লাস হবে এবং পরেরটিও প্লাস হবে। এবং যখন মাইনাসেরটি দরকার তখন x³ - 1/x³ x⁵ - 1/x⁵ আসবে এবং x - 1/x এর মানের প্রয়োজন হবে। যখন প্লাসেরটি নির্ণয় করতে হবে তখন এই সবগুলোই প্লাস হবে, আর যখন মাইনাসেরটি নির্ণয় করতে বলবে তখন এটার মাইনাস হবে, এখানে মাইনাস হবে এবং এখানে মাইনাস হবে। এই সমীকরণটি যদি মনে রাখো তাহলে x⁵ প্লাস 1/x⁵ এবং x⁵ - 1/x⁵ এর অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। লিখে নিয়েছি, দেওয়া আছে x² প্লাস 1/x² ইকুয়াল 10 এবং ক হতে পাই x - 1/x ইকুয়াল 2√2। তাহলে আমাদের এখন কি প্রয়োজন? x³ - 1/x³ এর মান প্রয়োজন, তাই আমরা লিখে নিচ্ছি। সুতরাং x³ - 1/x³ ইকুয়াল a মাইনাস b অর্থাৎ x - 1/x হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x ইন্টু x - 1/x। মান বসাচ্ছি 2√2 হোল কিউব প্লাস এই x কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে 3 ইন্টু 2√2। 2√2 হোল কিউব হচ্ছে, ভেঙে যদি করি তাহলে 2³ হচ্ছে 8 এবং √2 হোল কিউব অর্থাৎ হচ্ছে 2√2 প্লাস 3 ইন্টু 2 হচ্ছে 6√2। এখানে আসতেছে কত? 16√2 প্লাস 6√2, টোটাল যোগফল আসতেছে হচ্ছে আমাদের 22√2। সমীকরণটি লিখে নিয়েছি, x³ - 1/x³ ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল x⁵ - 1/x⁵ প্লাস x - 1/x। x³ - 1/x³ এর মান পেয়েছি কিছুক্ষণ আগে আমরা 22√2 এবং x² প্লাস 1/x² মান দেওয়া ছিল 10। x⁵ - 1/x⁵ আমরা নির্ণয় করছি, তাই যা আছে তাই রেখে দিচ্ছি, প্লাস x - 1/x এর মান ছিল হচ্ছে 2√2। প্লাস 2√2 আছে, বাম পাশে এসে মাইনাস 2√2 হয়ে যাবে, আর এখানে আসতেছে হচ্ছে 22 ইন্টু 10 হচ্ছে 220√2 মাইনাস 2√2 ইকুয়াল x⁵ মাইনাস 1/x⁵ বা 118√2 ইকুয়াল x⁵ মাইনাস 1/x⁵। সুতরাং x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল 118√2। আমাদেরকে মান নির্ণয় করতে বলেছিল। 3 নং সৃজনশীল প্রশ্নটিতে x - y ইকুয়াল 1, xy ইকুয়াল 6 এবং p⁴ ইকুয়াল 119 - 1/p⁴ দেওয়া আছে। ক বলেছে x প্লাস y সমান কত এবং x⁵ প্লাস y⁵ এর মান কত নির্ণয় করতে বলেছে। ক নং সমাধানের জন্য দেওয়া আছে, লিখে নিয়েছি x - y ইকুয়াল 1 এবং xy ইকুয়াল 6। এখন x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, অর্থাৎ সূত্রটি বসিয়ে নিয়েছি। x প্লাস y হোল স্কয়ার যা আছে তাই লিখেছি, x মাইনাস y এর মান বসিয়েছি 1, তার স্কয়ার দিয়েছি এবং 4 ইন্টু 6 x এর মান বসিয়েছি 6।
বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 24 বা এক্স প্লাস ওয়াই সরাসরি করে নিচ্ছি 25 এবং স্কোয়ারটি ডান পাশে এসে √25 হয়ে গেল। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5। দেওয়া আছে লিখে নিয়েছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 এবং এক্স ওয়াই ইকুয়াল 6 এবং লিখেছি ক হতে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5। যেহেতু আমাদেরকে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 নির্ণয় করতে বলেছে, ঠিক আগের অঙ্কগুলোর মতোই অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মতোই আমাকে অবশ্যই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান নির্ণয় করতে হবে এবং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। লিখে নিয়েছি। সুতরাং এক্স কিউব প্লাস 1 কিউব সমান এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। যথাক্রমে এক্স প্লাস ওয়াই এর মানগুলো বসাবো এবং এক্স ওয়াই এর মান বসাবো। 5 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5 125 মাইনাস 90 125 মাইনাস 90 ইকুয়াল 35 অর্থাৎ এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটি পেয়েছি। এখন আমাদের নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এক্স ওয়াই। আমি এখানে প্লাস এটিও বসাতে পারতাম, চাইলে মাইনাস এটি, যেহেতু উভয়টির মান আমার দেওয়া আছে। 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 25 মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 13। এক্স কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই দুটি অংশকে গুণ করে দিব। গুণ করে দিলে কি আসবে? এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করে দিচ্ছি এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ লিখে নিচ্ছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব এবং ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার। এই দুটি অংশে যা আছে তাই রেখে দিচ্ছি, অথবা চাইলে মানও বসাতে পারবো। মান বসানোটাই বেটার। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আমরা মান পেয়েছি হচ্ছে 35 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়েছি 13 ইকুয়াল এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এই ওয়াই টু দি পাওয়ার 5 যেটি আসতেছে সেটি আমি পাশাপাশি লিখে নিচ্ছি এবং এখানে আসতেছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব। 35 ইন্টু 13 ইকুয়াল হচ্ছে 455 এবং এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 যা আছে তাই রেখে দিচ্ছি। আর এই দুটি অংশ থেকে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন, তাহলে থাকতেছে হচ্ছে এখান থেকে থাকবে এক্স, এখান থেকে থাকবে হচ্ছে ওয়াই বা 455 ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এই আকারে লেখা সম্ভব যেহেতু আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে সরাসরি মান বসিয়ে লিখে নিচ্ছি 6 স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান আছে 5 বা 455 ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 36 ইন্টু 5 ইকুয়াল হচ্ছে 180। এই 180 বাম পাশে এসে বিয়োগ হয়ে যাবে বা 455 মাইনাস 180 ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। সুতরাং এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল 455 মাইনাস 180 ইকুয়াল হচ্ছে 275। এটাই উত্তর। গণং বলেছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব। এই জাতীয় অঙ্ক অনেক সময় কনফিউশন তৈরি করে যে আমাদের কিসের মানটি প্রয়োজন। সহজ কিছু বুদ্ধি আছে, যেমন এখানে চলক হচ্ছে পি এবং এখানেও চলক হচ্ছে পি, এটা পাওয়ার হচ্ছে 6 এবং এখানে হচ্ছে কিউব। আমরা অবশ্যই যখন এই জাতীয় অঙ্ক আসবে তখন খেয়াল রাখবো সর্বনিম্ন চলকটিকে অর্থাৎ পি কিউবটিকে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি কিউব, তাহলে আমার পি কিউবের মান দরকার এবং 1 বাই পি কিউব। এখন কথা হচ্ছে প্লাস আজ পি কিউব প্লাস 1 বাই পি কিউব নাকি পি কিউব মাইনাস 1 বাই পি কিউব, কোনটি বুঝবো? যেটি চলক ছাড়া থাকবে, যেমন এখানে 1 হচ্ছে চলক ছাড়া এবং 1 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখান থেকে বুঝতে পারবো যে মাইনাস যেহেতু আছে এখান থেকে দেখে বুঝতে পারবো যে আমার পি কিউব মাইনাস 1 বাই পি কিউবের মানটি দরকার। ঠিক অন্যভাবে যদি থাকে, যেমন এই 1টি যদি ডান পাশে থাকতো অর্থাৎ 0-র এই পাশে থাকতো, তখন মনে মনে চিন্তা করে নিতে হবে যে 0-র বাম পাশে আসলে সংখ্যাটি বা ধ্রুবকটি মাইনাস থাকবে নাকি প্লাস থাকবে, সেই অনুপাতে বা সেই অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে।
অনেক সময় এই জাতীয় অঙ্কে পি টু দি পাওয়ার 8 থাকে এবং এখানে পি টু দি পাওয়ার 4 থাকে, তখন বুঝে নিতে হবে এখানে পি টু দি পাওয়ার 4 নির্ণয় করতে হবে। আবার অনেক সময় পি টু দি পাওয়ার 4 এবং পি স্কোয়ার থাকে, তখন বুঝে নিতে হবে যে পি স্কোয়ারটি নির্ণয় করতে হবে। লিখে নিয়েছি, দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, বা পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 119। 1 বাই পি টু দি পাওয়ার 4টি বাম পাশে নিয়ে এসেছি, বা এখন লিখে দিচ্ছি পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 119। এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙাবো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে পি স্কোয়ার ইন্টু 1 বাই পি স্কোয়ার ইকুয়াল 119, বা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 119, মাইনাস 2টি এবার শেষে প্লাস 2 হয়ে যাবে, এটা কাটা চলে গেল, থাকতেছে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল রুট ওভার 121। স্কোয়ারটি ডান পাশে এসে রুট হয়ে গেছে, বা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল রুট 121 ইকুয়াল হচ্ছে 11। এখন আমাকে যখন এই অংশটিকে আবার ভাঙতে হবে, তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যখন ভাঙবো, বা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারকে প্লাসের সূত্রে ভাঙবো নাকি মাইনাসের সূত্রে ভাঙবো। আবারও প্রশ্নটি আমি দেখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে -1 আছে, অর্থাৎ পি কিউব মাইনাস 1 বাই পি কিউবের মানটি আমাদের প্রয়োজন, তাহলে আমাদের এখান থেকে মাইনাসের মানটি নিয়ে আসতে হবে। অর্থাৎ এই পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারকে মাইনাসের সূত্রে ভাঙবো, তাহলে এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার প্লাস 2 পি ইন্টু 1 বাই পি ইকুয়াল 11, বা পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল, এই পি কাটা চলে যাচ্ছে 11 মাইনাস 2, বা পি মাইনাস 1 বাই পি ইকুয়াল রুট 9। সুতরাং পি মাইনাস 1 বাই পি ইকুয়াল হচ্ছে 3। চাইলে এই পর্যন্ত করে নতুন করে আমরা করতে পারি, অথবা এটাকে ঘন করে নিতে পারি। সেক্ষেত্রে এখানে সুতরাং না দিয়ে বা দিয়ে করে যাব, এবং পরবর্তী লাইনে লিখব পি কিউব মাইনাস 1 পি মাইনাস 1 বাই পি হোল কিউব ইকুয়াল 3 কিউব, সাইড নোট দিচ্ছি ঘন করে। কিভাবে বুঝবো যে ঘন করতে হবে? ঠিক আগের মতোই, আগে যেভাবে বলেছি যে প্রশ্নটি দেখে আমরা বুঝতে পেরেছি ন্যূনতম চলক পি কিউব আছে, তাই আমরা এভাবে লিখে নিয়েছি। এবং পি মাইনাস 1 বাই পি হোল কিউবের সূত্র ভাঙবো হচ্ছে আমরা মান নির্ণয়ের। লিখে নিচ্ছি পি কিউব মাইনাস 1 বাই পি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 3 কিউব হচ্ছে 27, বা পি কিউব মাইনাস 1 বাই পি কিউব যা আছে তাই থাকলো, মাইনাস 3 ইন্টু এই পি কাটা চলে যাচ্ছে, এবং পি মাইনাস 1 বাই পির মান আমরা পেয়েছিলাম 3 ইকুয়াল 27, বা পি কিউব মাইনাস 1 বাই পি কিউব ইকুয়াল 27, মাইনাস 3 ইন্টু 3 অর্থাৎ মাইনাস 90 ডান পাশে এসে প্লাস 9 হয়ে গেল। এখন বাম পাশের অংশটিকে আমরা লসাগু করে দিচ্ছি, পি কিউব থাকলো, তাহলে পি কিউব ইন্টু পি কিউব হচ্ছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল 27 আর 9 হচ্ছে 36, আর গুণ করে দিচ্ছি পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল 36 পি কিউব। এখন আমাদের প্রশ্নে যেভাবে বলেছে ঠিক আমরা সেভাবে সাজিয়ে নিব, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল 0 লিখে নিয়েছি, প্রমাণিত।